জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আজ। জুলাই বিপ্লবের শুরুতে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। হয়ে ওঠেন এই আন্দোলনের প্রতীক। দেশের বিচারিক ইতিহাসের অন্যতম প্রত্যাশিত এ রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি রাষ্ট্রপক্ষের। তবে আসামি পক্ষের প্রত্যাশা আইনের সঠিক প্রয়োগ ও ন্যায় বিচারের। জিএম মাহমুদের রিপোর্ট। 2024 সালের 16 জুলাই রংপুরের রাজপথে দুহাত প্রসারিত করে এভাবেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এক অকুতভয় তরুণ, যাকে দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে মৃত্যুবরণ করেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ মৃত্যু কাঁদায় পুরো দেশকে, হয়ে ওঠে গণঅভ্যুত্থানের প্রধান প্রেরণা। পরে অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচার হয় এ হত্যাকাণ্ডের। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় 25 জন সাক্ষীর জবানবন্দি এবং অকার্থ তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন। আজ হবে এই মামলার রায়, যেখানে অভিযুক্তদের সর্বোচ্চ সাজার দাবি জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ, এবং আমরা প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। এদিকে আসামি পক্ষ জানায় অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন, ফলে ন্যায় বিচার পাবেন বলেই প্রত্যাশা তাদের। আবু সাইদের পরিহিত গেঞ্জিতে কোনো ছিদ্র না থাকা, সেই 12 বর শটগানের কার্তুজের টেকনিক্যাল স্পেসিফিকেশন কোর্টে উপস্থাপন না করা ইত্যাদি কারণে আসামিগণ বেকসুর খালাস পাইবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, প্রক্টর, পুলিশ সদস্য ও ছাত্রলীগ নেতা সহ মামলায় মোট আসামি 30 জন। এদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন 6 জন, বাকিরা পলাতক। জিএম মাহমুদ, RTV, ঢাকা।